চ্যাটজিপিটিকে আমরা বিভিন্নভাবে ইউজ করে থাকি না, যেমন আমরা কোড ডিবাগিং করি, তারপরে আমরা বিভিন্ন কম্পোনেন্ট খুব ফাস্ট জেনারেট করে নিতে পারি যে আমাদের রিকোয়ারমেন্টের বেসিসে। সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, যে আমরা যারা প্রিপারেশন নিই ইন্টারভিউর ক্ষেত্রে, তো এই ইন্টারভিউর ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটিকে কীভাবে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারি, কীভাবে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, এবং এটা যে কতটা সুন্দরভাবে আমাদেরকে রেসপন্স দেবে এবং আপনার প্রিপারেশনকে আরেকটু এক ধাপ এগিয়ে দেবে। ঠিক আছে, সো আজকে আমরা দুইভাবে আমরা কীভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে পারি সেটা দেখব, এবং আশা করি এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে এবং অনেক ক্ষেত্রে সাহায্য করবে। সো আজকে আমরা এই দুইটা বিষয় দেখি। শুরু করার আগে আমি বলে রাখি যে আমাদের অনেকে ইন্টারভিউয়ের প্রসেসটা কীরকম হয়। অনেক ক্ষেত্রে আমাদের ফার্স্ট ইন্টারভিউয়ের স্টেপ থাকে হয়তো এমসিকিউ কোয়েশ্চেন, অথবা আমাদের লিখিত যেটা থাকে যে কোড হয়তো বা আমাদের লিখতে হয়, তারপরে হয়তো বা এমসিকিউতে একটা ইয়ে থাকে, অপশনস থাকে, সেখান থেকে আমরা একটা সিলেক্ট করি, এবং কিছু কিছু প্রশ্ন থাকে যে আমরা থিওরি বেসিসের কোশ্চেন, সেইগুলো আমরা হয়তো সলভ করি, রাইট। এই আরেকটা থাকে যে আমাদের ফাইনাল যে স্টেপটা থাকে যে ইন্টারভিউ। সো সেই ইন্টারভিউটা হয়তো আমরা একটা হয়তো আমাদের লিখিত, একটা হয় আমাদের ইন্টারভিউ, যেটা আমরা ফেস টু ফেস আমরা দিয়ে থাকি। তো এই দুইটাভাবে আমরা আজকে চ্যাটজিপিটির মাধ্যমে কিভাবে দিতে পারি সেটা আমরা দেখব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা একটা নিউ চ্যাটে যাব, এবং সেখানে আমরা যেহেতু আমি এখন এমসিকিউ টাইপের অথবা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ইন্টারভিউয়ের সেই পরীক্ষাটা দিতে চাচ্ছি, তো সেই অনুযায়ী আমরা এখানে যে প্লাসে ক্লিক দেব এবং এখানে স্টাডি অ্যান্ড লার্ন এটাতে ক্লিক করব। তাহলে সেই মোডটা অন হয়ে যাবে, এবং এটার দেওয়ার মেন কারণটা হচ্ছে কি, স্টাডি বেসিসে সে আমার রেসপন্সটা দেবে, এবং এই রেসপন্স একটু ডিফারেন্ট হবে অন্য রেসপন্সের তুলনায় যদি আপনি এই মুডটা অন করে দেন, এবং এটাতে আপনার অনেক কিছু হেল্প করবে আপনার স্টাডি বেসিসে। যেমন যদি আপনি কোনো কিছু ভুল করেন, সুন্দরভাবে সে আপনাকে বুঝাবে, আপনাকে সেই থিওরিটিক্যালি সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করবে, এবং সেটা কিভাবে কাজ করে অনেকভাবে আপনাকে সে সাহায্য করে থাকবে। সো আমরা এই মোডটা অন করে দেব। দেন আমরা এই একটা প্রম্পট আমি এখানে দিচ্ছি। এই প্রম্পটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং আপনারা এটা কপি পেস্ট করে বা আপনার মতো কাস্টমাইজ করে আপনি সেটাকে ব্যবহার করতে পারবে আপনার মন মতো করে। সো আমি জাস্ট একটা ডেমো পারপোজ দেখাচ্ছি যে আসলে কীরকম টাইপের এটা করলে আমরা সেটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, রাইট। তো আমি বলতে যাচ্ছি যে আমি বললাম যে আই ওয়ান্ট টু স্টার্ট জুনিয়র ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এবং সেটা কোনটা সেটাও বলে দিচ্ছি যে অ্যাঙ্গুলার প্লাস স্প্রিং বুট। তো স্প্রিং বুটে আমরা মক ইন্টারভিউ সেশন স্টার্ট করব, এবং আমি তাকে বলে দিচ্ছি যে 15টা কোয়েশ্চেন থাকবে, ইনক্লুডিং 10 থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সেটা কোনটার বেসিসে আমি সেটাও বলে দিচ্ছি যে অ্যাঙ্গুলার, স্প্রিং বুট, জাভা, এসকিউএল, রেস্ট এপিআই কনসেপ্টের উপরে 5 কোডিং কোয়েশ্চেন, যেটা সিম্পল টু মিডিয়াম ডিফিকাল্টি। আমি এখানেও বলে দিচ্ছি যে আই উইল অ্যান্সার ইচ কোয়েশ্চেন 1 by 1। সো ইফ মাই অ্যান্সার ইজ কারেক্ট, গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন ইমিডিয়েটলি। তো আমার যদি অ্যান্সার কারেক্ট থাকে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাবেন, সাথে সাথে নেক্সট কোয়েশ্চেন দিয়ে দেবেন। আর যদি কারেক্ট না থাকে তাহলে আমার সেই কারেক্ট অ্যান্সারটা সে বলবে, এবং সেটার এক্সাম্পল দেবে, সেটাকে একটু আপনাকে এক্সপ্লেন করে বুঝাবে, ঠিক আছে। সো আমি তারপরে লাস্টে বললাম যে যদি আমার 15টা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে যায়, তারপরে সে আমাকে পারফরমেন্সের সামারি দেবে, স্কোর আউট অফ 50, এবং আমার স্ট্রেংথ আর উইকনেসের বিষয়ে সে বলবে যে আমার কোনটা খুবই ভালো মানে স্কিলে কোনটা ভালো অবস্থায় আছে, এবং যেটা উইকনেস আছে সেটা সে আপনাকে অবশ্যই পয়েন্ট আউট করবে, এবং আপনি সেটা বিষয়ে পরবর্তীতে স্টাডি করে আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন। তো সাজেশন ফর ইমপ্রুভমেন্ট সেটাই বললাম যে আপনি নেক্সটে আপনার কোনটাতে উপরে সাজেশন মানে ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে সেটাও সে আপনাকে সাজেস্ট করবে, এবং আপনি সেভাবে
পরবর্তীতে স্টাডি করতে পারবেন। সো এইভাবে আপনি এখানে আমি আমার মতো করে দিয়েছি, আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে যদি 15টা কোয়েশ্চেনের জায়গায় আপনি 20টা দিতে পারেন, 10টা দিতে পারেন, আপনি আপনার মতো করে সেটা করবেন। সেটা আপনার কোন স্ট্যাকের উপরে হবে, অ্যাঙ্গুলারের জায়গায় রিঅ্যাক্ট হতে পারে, স্প্রিং বুটের জায়গায় হয়তো আপনি এক্সপ্রেস জেএসও ইউজ করতে পারেন। সেভাবে আপনার জব রেসপন্সিবিলিটি যেটা, সেটার উপরে আপনি বেসিসে সেটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে সে সুন্দরভাবে করতে হবে এবং লাস্টে আপনি আপনার পারফরমেন্সের অবশ্যই এটা দেখার চেষ্টা করবেন, যেহেতু আপনাকে জানতে হবে যে আপনি আসলে প্রশ্নগুলো কি আপনি সঠিক দিয়েছেন কিনা, ঠিক আছে। এবং আপনি ইন্টার দিয়ে দেবেন এবং সুন্দর মতো সে এটাকে রেসপন্সটা দেওয়া শুরু করবে। এখানে শুরু করে দিয়েছে অলরেডি। মক ইন্টারভিউ সেট জুনিয়র ফুল স্ট্যাক এরকম বললো এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেন এবং সে সুন্দর মতো আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো এখানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন এখানে 10টা দিয়েছে এবং কোডিং কোয়েশ্চেন এখানে দিয়েছে হচ্ছে আমার 5টা, ঠিক আছে। এখানে রাইট জাভা মেথড দ্যাট চেকস ইফ এ নাম্বার ইজ প্রাইম নাম্বার। ওকে, সো আপনার কনটেক্সট ওয়াইজ, আপনার জব রেসপন্সিবিলিটি ওয়াইজ সে সুন্দর মতো আপনাকে সেই ইন্টারভিউর কোয়েশ্চেনগুলো করেছে। এবং এখন বলছে যে লেটস বিগিন উইথ কোয়েশ্চেন নাম্বার 1 ইন অ্যাঙ্গুলার হোয়াট ইজ দ্য পারপোজ অফ ডিপেন্ডেন্সি ইনজেকশন অ্যান্ড হাউ ডাজ অ্যাঙ্গুলার হ্যান্ডেল ইট ইন্টারনালি। সো এখানে আপনি সুন্দর মতো আপনি আপনার অ্যান্সারটা দেবেন এবং অ্যান্সারটা দেওয়ার পরে আপনি ইন্টার দিয়ে দেবেন এবং সে আপনার সেই রেসপন্সের বেসিসে আপনাকে বলবে যে সেটি কি মানে আপনার কী লেভেলের হচ্ছে আপনি এটা কারেক্ট আছেন কি না, এবং যদি কারেক্ট থাকে অবশ্যই নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে, এবং যদি কারেক্ট না থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেটা এক্সপ্লেন করবে, কোথায় ভুল হচ্ছে সেটা আপনাকে বলার চেষ্টা করবে। মানে 15টা কোয়েশ্চেনের পরে আপনাকে সে হচ্ছে আপনার পারফরমেন্সের সামারি বলবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আপনি ফার্স্ট স্টেপে কীভাবে করবেন, মানে এমসিকিউ কোয়েশ্চেন আপনি এখানে কাস্টমাইজ করে বলে দিতে পারেন। এমসিকিউ কোয়েশ্চেন এখানে আমি বলে দিয়েছিলাম যে 10 থিওরিটিক্যাল কোয়েশ্চেন অ্যান্ড 5টা হচ্ছে কোডিং কোয়েশ্চেন, এখানে আমি বলে দিয়েছি। আপনি এমসিকিউ যেই মাল্টিপল চয়েসের যে কোয়েশ্চেনগুলো আছে সেটাও আপনি ওইভাবে কাস্টমাইজ করে বলে দিতে পারেন এবং সুন্দর মতো আপনি অ্যান্সার করতে পারেন। সো এটা একভাবে আপনি হচ্ছে লিখিত যে বিষয়গুলো আছে সেটা আপনি করতে পারেন। আর নেক্সট হচ্ছে আমরা ভয়েস দিয়ে আমরা মক ইন্টারভিউ কীভাবে করতে পারি সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো শুরু করার আগে আমরা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটিগুলো দিয়ে দেবো, যেন সে বুঝতে পারে আমাকে কি বিষয়ে আমাকে মক ইন্টারভিউ নিতে হবে। সো আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, এটা আমি প্রম্পটটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি বলছি যে আই ওয়ান্ট টু স্টার্ট এ ভয়েস বেসড মক ইন্টারভিউ। আমি সেমভাবে যে ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাঙ্গুলার স্প্রিং বুট রোল বেসড অন বাংলাদেশ জব স্ট্যান্ডার্ড। তো আমি একটা স্ট্যান্ডার্ড বলে দিচ্ছি যেটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। আপনি যে দেশের হবেন সেই দেশের অনুযায়ী আপনার বাংলাদেশের স্ট্যান্ডার্ড হলে অবশ্যই বাংলাদেশের স্ট্যান্ডার্ড দিয়ে দেবেন, তাহলে তারা জিনিসটা বুঝবে যে আসলে বাংলা স্ট্যান্ডার্ডে কী লেভেলে প্রশ্ন হয়, ওই অনুযায়ী আপনাকে প্রশ্ন করবে এবং সেই অনুযায়ী আপনি উত্তর দেবেন, সে ওই বেসিসে আপনাকে জাজ করবে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে আমি আমার স্টার্ট করার আগে সে জব রেসপন্সিবিলিটিগুলো দিয়ে দিচ্ছে এবং আমি 15টা কোয়েশ্চেনের কথা বলছি এবং 10টা টেকনিক্যাল কোয়েশ্চেন, 5টা কোডিং সিনারিও বেসড। সো এখানেও এরকম বলে দিচ্ছি, ফোকাস এরিয়াও বলে দিচ্ছি যে অ্যাঙ্গুলার টাইপস্ক্রিপ্ট এগুলো বেসিসে আমাকে কোয়েশ্চেনগুলো করবেন। যদি আমার কোয়েশ্চেনগুলো কারেক্ট থাকে তাহলে অবশ্যই নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে, এবং যদি না থাকে তাহলে সে আমাকে ভুলটা সংশোধন করার চেষ্টা করবে, ঠিক আছে। সো তারপর লাস্টে আমি বলে দিচ্ছি যে পারফরমেন্স সামারি দেবেন, স্ট্রেংথ, উইকনেস, ইমপ্রুভমেন্ট প্ল্যান, এবং তারপরে যে আমি কি আসলে সিলেক্টেড হব কি না, ঠিক আছে, সিলেক্টেড নাকি আমার আরও প্রিপারেশনের দরকার রয়েছে। সো ওই অনুযায়ী আমাকে করবেন। সো প্রম্পটটা দেওয়ার পরে ইন্টার দিয়ে দেবেন এবং চ্যাটজিপিটি সেই প্রম্পটটা নিয়ে নেবে এবং সে বুঝবে যে আমাকে এখন একটা ভয়েস ইন্টারভিউ মক ইন্টারভিউ নিতে হবে, ঠিক আছে। এবং আপনি এরপরে আপনার কাজ হচ্ছে যে ভয়েস মুডটা অন করে দিবেন এবং আপনি তাকে রিকোয়েস্ট করবেন যেন মক ইন্টারভিউটা বাংলাতে নেওয়া হয়, ঠিক আছে। সো আমি এখানে অন করব। হ্যালো, এখন আপনি আমার মক ইন্টারভিউ নেবেন বাংলাতে, এবং আমি মক ইন্টারভিউর জন্য আমার যে স্কিল সেটটা সেটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, আপনি সেটি দেখে আপনি আমার মক ইন্টারভিউটা শুরু করবেন, ঠিক আছে। ঠিক আছে, আমি এখন আপনার দেয়া স্কিল সেট অনুযায়ী প্রশ্নগুলো তৈরি করে নেব এবং বাংলাতে ইন্টারভিউটি চালিয়ে যাব। তাহলে শুরু করা যাক। প্রথমে একটি ছোট পরিচিতি প্রশ্ন দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে টেকনিক্যাল প্রশ্নগুলো নেব। আপনি প্রস্তুত হলে বলেন। ঠিক আছে, আমি প্রস্তুত।
দারুণ, তাহলে শুরু করা যাক। প্রথমে একটু নিজের সম্পর্কে বলতে পারেন, আপনি কোন ধরনের প্রজেক্টে কাজ করেছেন এবং আপনার মূল দক্ষতাগুলো কি কি? দারুণ, জাকরিতা, আপনার পরিচিতিটা বেশ ভালো লাগলো। এখন আমরা টেকনিক্যাল প্রশ্নগুলোতে যেতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাঙ্গুলারের ডেটা বাইন্ডিং কিভাবে কাজ করে, একটু বিস্তারিত বলা। কোনো সমস্যা নেই, এটা একদম স্বাভাবিক। অ্যাঙ্গুলারের ডেটা বাইন্ডিং সাধারণত দুই ধরনের হয়। একদিকে টেমপ্লেট থেকে কম্পোনেন্টে ডেটা প্রেরণ, আর অন্যদিকে কম্পোনেন্ট থেকে টেমপ্লেটে ডেটা দেখানো। আপনি চাইলে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতে পারেন, কোনো সমস্যা হলে জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যখন মানে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না বা দিতে পারতেছি না, তখন সে আমাকে ওইটা যে প্রশ্নটা করেছিল সেটাকে সে হচ্ছে এক্সপ্লেন করতেছে। সো আপনি যদি কোনো একটা প্রশ্ন মনে না থাকে তাহলে আপনি এইভাবে উত্তরটা পেয়ে যাবেন, এক্সপ্লেনেশন। তো তারপরে আপনি আপনার কনভারসেশন চালিয়ে যেতে পারেন। সো এই তো ছিল কিভাবে আপনি চ্যাট জিপিটিকে খুবই ভালোভাবে আপনার ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য ইউজ করতে পারেন। সো আপনি আপনার মতো করে প্রম্পটগুলোকে কাস্টমাইজ করে নেবেন, আপনার মন মতো করে আপনি সাজিয়ে নেবেন। এটির মাধ্যমে হয়তো আপনি 100% প্রিপারেশন মানে পুরোপুরি নাও হলে বা আপনি পুরোপুরি সেই এক্সপিরিয়েন্স না পেলেও আপনি হয়তো কোনো কিছু পার্সেন্টেজ হয়তো পাচ্ছেন, আপনি বলার সুযোগ পাচ্ছেন, আপনার কথার বেসিসে সে আপনাকে রিপ্লাই দিচ্ছে। সো একটু হলেও আপনার অ্যাক্টিভ সাইডে ইমপ্রুভ হচ্ছে। এবং শুধু এটি না, আপনি সেই মক ইন্টারভিউ এটাকে আপনি অন্যভাবে প্রিপারেশন নিতে পারেন। শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে আমি সেটি বলতেছি না, এটি আপনি অন্য পার্সপেক্টিভে নিতে পারেন। হয়তো এটা আপনি ইংলিশের প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন, যে আপনি ইংলিশের গ্রামার ঠিক যাচ্ছে কি না, আপনার কথা বলার সেই সমস্ত কিছু ঠিক আছে কি না সেটা আপনাকে সে ফিক্স করে দেবে, সে আপনাকে সাজেস্ট করবে। সো এভাবে আপনি ইউজ করতে পারেন, আপনি আপনার মতো করে আপনি আপনার পড়াশোনা স্টাডির বেসিসে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। সো এটা এভাবে কাজ করতে পারেন। শুধু সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য ইন্টারভিউর জন্য এটা আপনার ইন্টারভিউ, সেটা যদি বিবিএ সাইডের হয় সেটা রেসপন্সিবিলিটি আপনি দিয়ে ইউজ করতে পারেন, অথবা আপনার বাকি যে সমস্ত আপনার ক্যারিয়ার ওয়াইজ যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেইগুলো হয়তো দিয়ে আপনি সেটার সাথে তার সাথে কথা বলতে পারেন। সো এই তো ছিল আপনি কিভাবে প্রপারলি আপনি চ্যাট জিপিটিকে ইউজ করতে পারেন আপনার স্টাডি বেসিসে আপনার ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে। সো আশা করি সকলে ভালো আছেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।